গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো? প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে গিফট পেতে বেশ ভালোই লাগে। গিফট পেলে আনন্দেতে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তাই কিছু মরিচ কিনে নিয়ে আসলাম, ওইগুলো একটু বেলকুনিতে রোদ দিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার আয়োজনে চলে আসলাম, কারণ নাস্তা খাওয়ার পরেই ভিডিওটা সাজিয়েছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি যে ভিডিওটা কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আমার প্রিয় মানুষদের ভালো লাগবে কি না, সেটা ভাবনা চিন্তা করে ভেবে চিন্তে কিন্তু ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আজকে কচু শাক রান্না করব। আসলে কচু শাকটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর কচু শাকটা কী দিয়ে রান্না করব, এখানে যে মাছের তেল, ডিম সহ নিয়েছি, এইগুলো দিয়ে আজকে কচু শাকটা রান্না করব। আর এই যে চিচিঙ্গা কেটে নিচ্ছি, চিচিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য সহকারে আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন। আর আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি, যদি আজকে আমার ভিডিওতে নতুন ভিজিট করে থাকেন, কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আমি সময় মতো আপনাদের পরিবারে চলে আসব। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিচিঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর কচু শাকটা এখন লাইড়া দিব। কচু শাকটা আমি খুব কমই রান্না করি, কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে রান্না করব রুই মাছ, কারণ সুহানের বাবার জন্য এইভাবে 3 পিস করে রুই মাছ রেখেছি, কারণ সে তো তেলাপিয়া মাছ খাবে না। তো এখানে 3 পিস করে রান্না করি, সে যতটুকু খায় থাকে। কিন্তু 3 পিস তার খাওয়া হয় না, কারণ সকালকার নাস্তা করে না, দুপুরে আর রাতে খাওয়া হয়। তো এভাবে মানে 3 পিস করে 2 পিস করে মাছ রান্না করলে অনেকে আবার অনেক কিছু ভাবতে পারেন, এখানে 3 পিস করে রাখি। তো এখানে যে তেলাপিয়া মাছের তরকারিটা বসিয়ে দিলাম, চিচিঙ্গা আলু দিয়ে এই তরকারিটা মানে বসাবো। আর এখানে আমি মশলাটা মানে আমার পাকঘরটা এতটা ছোটো, কি কি মশলা ব্যবহার করি সেটা আর বলতে পারি না। রান্না করার তো আমার ভালোবাসার প্রিয় মানুষরা জানেনি রান্না করতে কি কি লাগে, সেইগুলো এখানে আর শেয়ার করি না, কারণ পাকঘরটা ছোটোর কারণে আপনাদের সাথে ডিটেলস কোনোভাবেই কোনো কিছু শেয়ার করা হয় না। যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সেতটুকু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর আমার অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর করে রান্না করে, রান্নাগুলো দেখে তো তখনই খেতে ইচ্ছা করে, কি বলবো। আসলে খাবার এত সুন্দর করে রান্না করলে, পরিবেশন করলে দেখে তো খেতে ইচ্ছা করবে, তাই না? তো এখানে তেলাপিয়া মাছটা প্রথম রুই মাছ ভেজে নিয়েছি, সেই তেলের ভিতরে তেলাপিয়া মাছগুলো ভেজে নেব, কারণ বাচ্চারা আবার তেলাপিয়া মাছটা পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি টাইপের আছে। আর রুই মাছের ভিতরে একটু কাটা আছে, এই কারণে আমি ভয়ে দিও না। একবার সুহানের গলায় কাটা বিনছিল, তারপর থেকে মানে ওকে মাছ খাওয়ানো হয় অনেক সাবধানে। আর মাছ খেতেও চায় না, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, পাবদা মাছ এগুলোই বিশেষ করে ওদের জন্য রান্না করা হয়। তো এখানে যে রুই মাছটা রান্না করার জন্য আমি 2টা আলু কেটে নিয়েছি, সাথে 2টা টমেটো দিয়েছি, মশলার সাথে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে ঝোলটা যখন বলক উঠে যাবে তারপর এখানে মাছগুলো অ্যাড করে দিব। তো ঝোলটা দিয়ে আমি ঢাকনাতে ডেকে রান্না করবো কিছুক্ষণ সময়। আর যে পাশে আমার তেলাপিয়া মাছের তরকারিটা মানে বলক উঠে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। রান্নাবান্নাটা বেশি শেয়ার করা হয়, কারণ গরম ভালোই বেশ কিছুদিন ছিল না, বৃষ্টি পড়ার কারণে আবার কিন্তু গরমটা বেড়ে গেছে, কারেন্টও আবার ডিস্টার্ব করতেছে। কি বলবো, বাসা বাড়ির ভিতরে মানে কারেন্ট এত ডিস্টার্ব করলে মানুষের, আমার প্রিয় মানুষগুলোর ভিডিও সেরকম করে দেখতে পাই না। আমার যতটুকু সম্ভব চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার জন্য, হয়তো ভুলে 2-1জনের ভিডিও বাদ পড়ে যায়, পরে প্রত্যেকটা দেখে নেই। আর আমার অনেক পুরানো আপুরা আছেন, মানে তারা ভিডিও ছাড়লে পরে আমার কাছে নোটিফিকেশন আসে না, যদি একটু দেরি হয়ে যায় আপনারা আমাকে একটু লক দেন, অবশ্যই মানে আমি দেখব।
মানে অনেকের ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আসে, পর অনেকেরটা আসে না। আর আমি যাকে ফলো দেই নোটিফিকেশন সাথে সাথে দিয়ে দিই, যেন তার ভিডিওটা পরে দেখতে পারি। কারণ এই জগৎটা এরকমই, আমাকে মানে যে সাপোর্ট করবে তাকে তো আমার সাপোর্ট করতেই হবে, তাছাড়া তো হবে না। আমি যদি তাকে সাপোর্ট না করি, সে আমার ভিডিওটা 1 দিন 2 দিন দেখবে, 3 দিন দেখবে, তারপর কিন্তু আর দেখবে না। কারণ এখানে সবারই কম বেশি স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ কেউর কাজ করে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসতে হয় সমাজের ক্ষেত্রে। কারণ আল্লাহ পাক কাকে কখন বিপদ দিবে আমি জানি না, বিপদ কখনো কাউকে বলে আসে না। তাই কিছু মানুষ আছে তাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসতে হয়। তা আসুন আমরা সবাই তাদেরকে, সেরকম মানুষদেরকে ভালোবাসি সবাই একসাথে। তো এখানে কিন্তু যে আমি মাছের তরকারি দুটোটা আমার হয়ে গিয়েছে, আর এই যে এখানে কচু শাকটা বসিয়ে দিচ্ছি। আর রান্নাটা শেষ করে সোহানে বাবার দুপুরে খাবার দিতে হবে, এই কারণে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ সকালে অন্য একটা নাস্তা বানিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। তো এখানে যে মাছের ডিম তেলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে যে কচু শাকটা আমি পানি ঝর্ণা দিয়ে রাখছিলাম। আসলে কচু শাকটা রান্না করছি অতটা ভালো লাগছে না। আমি যে এর আগেও কচু শাকটা রান্না করছি, খেতে বেশ ভালোই লাগছে। মানে রান্না করছি বেশ খারাপ লাগে নাই সেটা বলবো না, যে ভালো লাগছে অনেক তাও না, তত যে খারাপ লাগছে তাও না, মানে খাওয়ার মতো চলছে। কিন্তু কচু শাকটা একটু সেদ্ধ কম হয়েছে, মানে দেখতে পাচ্ছেন বেশ একটা সেদ্ধ হয়েছে না। আর যে অন্য সময় কচু শাকটা রান্না করি অনেক সুন্দর মিলা যায়, মিলা গেলে পরে ওই কচু শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আবার মানে একটু মানে কেমন লাগছে, বেশি একটা সেদ্ধ হয় না তাই। তো খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি, এই কারণে বলতে পারলাম খাইছি, অত খারাপ লাগছে না, কিন্তু অত যে মজা তাও লাগছে না। তা রান্নাটা শেষ, কচু শাক আমি বেড়ে নিব, একটা পাত্রে ঢেলে নিচ্ছি, মাটির পাত্রে। অনেক তাড়াহুড়া করে কাজ করতে হয়, সকালে যদি সোহানের বাবার খাবারটা না দিতে হয়, দুপুরে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হয়। তো এটা বেড়ে নিলাম। আর এই পর্যায়ে আমার আপুদেরকে বলছি, আমার নতুন নতুন আপুর অনেক অ্যাড হচ্ছেন, ধৈর্য সহকারে আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে যেমন শুরু করছি, মানে সবার পাশে থাকার চেষ্টা করব আমার পক্ষ থেকে। তো এখানে রান্নাবান্না শেষ, আমি ডাইনিং খাবারটা নিয়ে আসলাম। তো এই যে আজকে কী কী রান্না করলাম দেখতেই পেলেন, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি রান্নার সময়। আর রান্না শেষে যে ফাইনাল লুকগুলো আসলে আমার ডাইনিংয়ে লাইটের আলোগুলো একদমই কম, এই কারণে বেশি একটা ভালো দেখা যায় না। কারণ এখানে লাইট ছিল 2টা, একটা লাইট বন্ধ করে দেওয়া হয়েছে টিভির কারণে। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে গিফট পেতে কার না ভালো লাগে। গিফট পেলে কিন্তু মনটা অনেক আনন্দেতে ভরে যায়। এই যে গিফট পেয়েছে, এই গিফটগুলো আমাদের দোকানে অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে কিন্তু এই গিফটগুলো আমরা পেয়ে থাকি। তাই এই কোম্পানি থেকে এই গিফটগুলো দিয়েছে, মানে এই কোম্পানির মাল বিক্রি করেছে, তারপরে কিন্তু একটা টার্গেট দেয় যে এত টাকার মাল বিক্রি করতে পারলে এত টাকার জিনিস দিবে। তো এখানে 9 পিসের একটা সেট পেয়েছে, 9 পিসের ভিতর থেকে মানে এখানে 8 পিস আছে। 1 পিস মাল তারা ভুলে হয়তো দেয় না, ওইটা পরবর্তী দিয়ে দিবে, যখন দিবে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষের সাথে যদি কোনো কিছু শেয়ার না করি আসলে মনে হয় ভালো লাগে না, মানে একদিন যদি আপনাদের মাঝে না আসতে পারি, মনের ভিতরে যেন অনেক কথা জমা থেকে যায়, যে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারতেছি না। হয়তো কারণবশতের কারণে এরকম আমার যেরকম হয়ে থাকে আপনাদের হয় কিনা আমি জানি না। আমার মনে হয় আপনাদের সাথে যদি একদিন কথা না বলতে পারি, আসলে কি বলবো, মনটার ভিতরে কীরকম লাগে আমি নিজেও বলতে পারি না। তো এখানে 8 পিস পেয়েছে, মানে ঢাকনা সহায় কিন্তু তারা 9 পিসের হিসাব করেছে। তো এখানে যার একটাই আসলে গিফটগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগতেছে। আমার প্রিয় আপুরা বলবেন যে গিফটগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। আসলে আমরা মধ্য ফ্যামিলির মানুষ, ইচ্ছা করলে কিন্তু সব কিছু কিনতে পারি না। যদি আমাদের কেউ কোনো কিছু ভালোবেসে দেয়, আসলে গর্বে বুকটা ভরে যায় যে আমার মতন মানুষও কিন্তু গিফট পেয়ে থাকি। তো এখানে যে 3 নাম্বার জিনিসটা, এটা মনে রাইস কুকার, আসলে আমি এগুলা কখনো কিনি নাই। আমার আরও একটা যা আছে আমি রান্নাবান্না করি, ওইটাও গিফট পেয়েছে। বেশ কিছু জিনিসই গিফট পেয়েছে। আসলে গিফটের জিনিস তো ব্যবহার করতে একটু মানে
অন্তরে বাজে, যে মনে হয় গিফটের জিনিস যত্ন করে ঘরে তুলে রেখে দেই। আমার মনে হয় এটা। আপনাদের কীরকম হয় অবশ্যই বলবেন। আমার এই যে এই জিনিসটা মানে এটা ঢাকনা নাই, এই ফ্যান কোনো ডাকনা ছাড়া, মানে ডাকনা ছিল না এটার। 8-9 পিসের তো, তাই ওই 3টা ডাকনা ছিল, আর 2টা ঢাকনা নেই। মানে একটা তাওয়া, রুটি ভাজার তাওয়া, আর একটা মানে এই তাওয়াটা যে বাইর করতেছে যখন, এই তাওয়াটা আমার একটা আপুর ভিডিওতে দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কয়েকবার করে কিনতে গিয়েছি, দোকানদারে বলছি যে ভাইয়া আমার এই তাওয়াটা দেবেন, পরে বলছে আপু এই তাওয়াটা এনে দিব, মানে এনে দিব করে আর আনা হয় নাই। কিনলে হয়তো এখন আমার এটা ঘরে পড়ে থাকতো, হয়তো অন্য কাউকে দেওয়া লাগতো, তার কিনা হয় নাই। কিনবো করে আর যদি কিনেই ফেলতাম। তাই কিন্তু আমার এই জিনিসটা এখন ঘরে পড়ে থাকে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো? এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।